ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে একটি কোলটান খনি ধসে নিহত সংখ্যা বেড়ে ২২৭ জনে দাঁড়িয়েছে। গত বুধবার ভারী বৃষ্টির কারণে উত্তর কিভু প্রদেশের রুবায়া খনিতে এই ভয়াবহ ভূমিধস ঘটে। এলাকাটি বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী M23 এর নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্রোহী নিযুক্ত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ২০০ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেক মানুষ এখনও কাদার নিচে চাপা পড়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। গভর্নরের একজন উপদেষ্টা নিশ্চিত করেছেন যে নিহতের সংখ্যা অন্তত ২২৭। আহতদের স্থানীয় ৩টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য শনিবার প্রাদেশিক রাজধানী গোমায় স্থানান্তরের কথা রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দুর্ঘটনার পর ওই খনিতে খনন কাজ সাময়িক স্থগিত করা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রুবায়া খনিটি বিশ্বের মোট কোলটান উৎপাদনের প্রায় ১৫% যোগান দেয়। এই খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার ও মহাকাশ গবেষণা সরঞ্জাম তৈরিতে অপরিহার্য। ২০২৪ সাল থেকে খনিটি M23 বিদ্রোহীদের দখলে রয়েছে। জাতিসংঘ বলছে, বিদ্রোহীরা তাদের সশস্ত্র কার্যক্রমের অর্থ যোগাতে এই খনিজ সম্পদ ব্যবহার করছে। প্রতিবেশী রুয়ান্ডা এই গোষ্ঠীকে মদত দিচ্ছে বলে অভিযোগ থাকলেও কিগালি তা অস্বীকার করেছে। কঙ্গোর এই অঞ্চলে স্থানীয় শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে দিনে মাত্র কয়েক ডলারের বিনিময়ে হাতে খনন কাজ চালিয়ে আসছিলেন।